আগ্নেয়াস্ত্র, গ্রেফতার করা হয়েছে 4 জনকে। এবার হাড়োয়া থেকে উদ্ধার 3টি আগ্নেয়াস্ত্র, 21 রাউন্ড কার্তুজ। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে। পার্থপ্রতিম, কি জানতে পারছো বেঙ্গল এসটিএফ সূত্রে? কেনই আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল, কি কি ছিল? ফাস্ট ফুড তো ফাস্ট লাইফ এর একটা পার্ট, সো প্রবলেম তো হবে, বাট আমার সলিউশন তারা 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 5 দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল। দেখো, পাচারের উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল বলে জানতে পারছি, এবং গতকাল রাত্রেবেলা বেঙ্গল এসটিএফ সূত্রে যেটা খবর, তারা গোপন সূত্রে খবর পায় যে আগ্নেয়াস্ত্র পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে, এবং সেই মধ্যে একটা গাড়িকে প্রথমে থামায় এবং তার পরবর্তীকালে যেটা জানতে পারছি সেখান দিয়ে 4 জনকে আটক করে এবং তাদের কাছে সার্চ করার পর 3টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, এবং যার মধ্যে একটি 7mm পিস্তল রয়েছে, সিঙ্গেল শট ফায়ার আর্মস রয়েছে, অন্যদিকে ডবল ব্যারেল বন্দুক রয়েছে। এছাড়াও 7mm পিস্তলে 10 রাউন্ড কার্তুজ ও ডবল ব্যারেল বন্দুকের 11টি কার্তুজ উদ্ধার হয়েছে, অর্থাৎ 3টি আগ্নেয়াস্ত্র ও 21 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে, এবং 4 জনকে বেঙ্গল এসটিএফ এর গোয়েন্দারা গ্রেফতার করেছে। এই আগ্নেয়াস্ত্র আর কোথা থেকে এসেছিল, ট্রানজিট রুটটা কি রয়েছে, সেই সবটাই জানার চেষ্টা করবেন বর্তমানে বেঙ্গল এসটিএফ এর গোয়েন্দারা। গতকাল রাত্রেবেলা হাড়োয়া থেকে, উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া থেকে এই আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার হয়েছে এবং 4 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। ধন্যবাদ পার্থপ্রতিম। এবার দলের একাংশকে নিশানা বাঁকুড়ার তৃণমূল সাংসদের। পঞ্চায়েত থেকে জেলা স্তরের কর্মীদের হুঁশিয়ারি দিলেন সাংসদ অরূপ চক্রবর্তী। কি বলেছেন শোনাবো। পঞ্চায়েতে যারা গেছে তারা ভাবছেন আমি পঞ্চায়েতটা চালালেই হবে, আমার পার্টির দিকে মুখ না ঘুরালে হবে, এই জিনিস কিন্তু চলবে না। আপনার স্বামীকে দিয়ে যদি ভাবেন আমি ঠিকাদারিগুলোকে নিয়ে আমি করে নেব, আমরা তাকে বেশি দিন প্রধান হিসাবে রাখতে পারবো না। পঞ্চায়েত সমিতিতে যারা আছেন তারা যদি দলীয় কাজে নিয়োজিত না হন, তারা যদি বুথ কর্মীর সঙ্গে সঙ্গ না দেন, তাদেরও কিন্তু বেশি দিন থাকার অধিকার থাকবে না। এটা পরিষ্কার ভাষায় শুনে রাখুন। এতদিন হেলাফেলা যা চলেছে, এখন কিন্তু তা চলতে দেওয়া যাবে না। যেসব অঞ্চল সভাপতিরা এসেছেন, যদি কাজটা করতে পারেন করুন, আর যদি ঢিলেমি করেন ছেড়ে দেন, আমি নতুন অঞ্চল সভাপতি নিয়োগ করে দেবো। আপনারা শুনলেন, এবার দলেরই একাংশকে নিশানা করলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। পঞ্চায়েত থেকে জেলা স্তরের কর্মীদের উদ্দেশ্যে কার্যত হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা। তিনি বলেন, পঞ্চায়েতে যারা গেছেন তারা ভাবছেন আমি পঞ্চায়েতটা চালালেই হবে, আমার দলের দিকে মুখ না ঘোরালেও হবে, এই জিনিস কিন্তু চলবে না। পঞ্চায়েত সমিতিতে যারা আছেন তারা যদি দলীয় কাজে নিয়োজিত না হন, তাদেরও বেশি দিন থাকার অধিকার থাকবে না। এখানেই শেষ নয়, গতকাল হাটগ্রামের দলীয় সভা থেকে পঞ্চায়েত প্রধান এবং তাদের স্বামীদের বিরুদ্ধেও সরব হন বাঁকুড়া তৃণমূল সাংসদ। আমরা যাদের ট্রেনিং দেওয়ার জন্য যাচ্ছি, পঞ্চায়েত সমিতিকে, জেলা পরিষদ, সবাইকে কাজ করতে হবে। নির্বাচনে জোড়া ফুল চিহ্নে নিয়ে ভোটে জিতবে আর তুমি কাজ করবে না পার্টির, তা হবে না। পার্টির কাজটা করতে হবে। প্রধানদেরকে বলেছি পার্টির কাজে নিয়োজিত হন, বুথে যান, মেম্বার বুথে যান, প্রধান বুথে যান, পঞ্চায়েত সমিতি বুথে যান, জেলা পরিষদ বুথে যান, নিজের বুথে যান, বুথে গিয়ে কর্মীদের উৎসাহিত করুন। মনটা পঞ্চায়েতে দিন, আপত্তি নেই, মানুষের কাজ হোক, কিন্তু অন্যদিকে বেগতিক করলে কিন্তু দল বেশি দিন রাখবে, পরবর্তীকালে টিকিটও পাবে না কাজ ঠিক মতো না করে। আর দলের সঙ্গে থাকতে হবে। পঞ্চায়েত জিতে গেছি মানে আমি ভোট দেখবো না, আমি পঞ্চায়েত দেখবো না, আমি বুথ দেখবো না, তা হবে না। বাঁকুড়া তৃণমূল সাংসদের এই বক্তব্য নিয়ে কি জানিয়েছেন তৃণমূলের বুথ সভাপতি, এবং বিজেপির বা কি বক্তব্য রাখবো আপনাদের সামনে। আমি পজিটিভ ভাবেই দেখছি, কারণ আমি একজন বুথের সভাপতি। আমি যদি আমার দলের নির্দেশ না মানি, তাহলে আমার এই পদটা হোল্ড করার কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি। আমি নামে বুথ সভাপতি থাকবো, কিন্তু দলের কোনো কাজ করব না, কেবলমাত্র মানে নামে আমি পদ নেব, এটাই উনি বলেছেন এবং সঠিকই বলেছেন উনি। ওটা আমাদের দলের সাথে আমাদের প্রধান বা আমাদের পঞ্চায়েত সমিতি সবকিছুরই সঠিকভাবে যোগাযোগ আছে। সঠিকভাবে আমাদের দলের নির্দেশ মতে আমাদের অঞ্চল বা আমাদের পঞ্চায়েত বা আমাদের ব্লক চলে, আমাদের কাছে সে তথ্যটাই আছে। মানে প্রকারান্তরে স্বীকার করে নিলেন যে সমস্ত পরিকল্পনার যে টেন্ডার বা টেন্ডারের যে অর্থ, সেই অর্থ যখন পেমেন্ট হয়, সেই পেমেন্ট হওয়ার আগেই কন্ট্রাক্টরকে 30% অর্থ বিভিন্ন জনকে দিয়ে দিতে হয়। সেটার একটা ভাগবাটোয়ারা বা নিম্ন স্তরে যাতে কম অর্থ যায়, ওপরে যাতে বেশি অর্থ যায়, সেদিকে উনি হুমকি দিয়েছেন। এই দলটার তো অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে।
একে অপরের সঙ্গে লড়াই করছে পার্সেন্টেজ, ওই যে টাকার পার্সেন্টেজ যেটা নিয়ে, এই লড়াইয়ে মানে তৃণমূল নিজে নিজেই ধ্বংস হবে।